ইংলিশ প্রিমিয়ার লিগে টানা 4 হার, কারাবাও কাপে হার, চ্যাম্পিয়ন্স লিগে হার, তারপর চ্যাম্পিয়ন্স লিগে ড্র, 7 ম্যাচে 6 হার 1 ড্র। পেপ গার্দিওলার মাথায় হাত। কি হচ্ছে আমার সাথে, কি হচ্ছে আমার দলের সাথে, আমার শিষ্যরাজ কোথায়? ম্যান সিটির প্লেয়াররা ইনজুরিতে পড়েছেন মাঝখানে আগেই, তবে সেই ধকল কাটিয়ে উঠতে পারেনি সিটিজেনরা। কেভিন ডি ব্রুইনা, জ্যাক গ্রিলিশ, এডারসন মোরায়েস, জেরেমি ডোকু সবাই সাবস্টিটিউট, সবাইকে নামানো হয় 78, 79, 80 নম্বর মিনিটে। অর্থাৎ একটা প্লেয়ার যারা কিনা গেম চেঞ্জার, তারা 80 মিনিট, 82 মিনিট, 78 মিনিটে নেমে কতটুকু কি করতে পারবে দলের জন্য তা হয়তো আমার জানা নেই। এইসব প্লেয়ারদেরকে রাখা হতে পারে স্টার্টিং 11-এ, অর্থাৎ শুরুর একাদশে, যারা প্রপার ম্যাচটাকে সুন্দর মতো ধরে খেলবে, ব্যালেন্স করে খেলবে। তবে তাদেরকে যদি 78, 79 মিনিটে নামানো হয়, সেখানে ওই দলটার করার কিছু থাকবে না, বরঞ্চ হারা থেকে আরো বাজেভাবে হারবে। হোয়াট হ্যাপেন টু ইউ পেপ গার্দিওলা? কি হলো? কোথায় আপনার সেই টিকি টাকা ফরমেশন যেটা আপনি বার্সেলোনা ইউজ করেছেন? কোথায় সে আপনার নতুন ফরমেশন যেটা বায়ার্ন মিউনিকে ইউজ করেছেন? কোথায় আপনার সেই ফরমেশন যেটা লাস্ট 6 বছরে ম্যানচেস্টার সিটিতে আপনি ইউজ করেছেন? কোথায় আজ ফরমেশন? কোথায় আপনার প্লেয়ার? কোথায় আপনার ট্যাকটিক্স? সবকিছুই যেন অগোছালো, সবকিছুই যেন মিসিং, সবকিছুই যেন আজ ধোঁয়াশা ম্যানচেস্টার সিটির কাছে। একটা দুঃস্বপ্ন ম্যানচেস্টার সিটির, এইরকম সিজন ম্যানচেস্টার সিটির কখনোই কাটেনি। সর্বশেষ 7 ম্যাচে 6 হার 1টি ড্র, তাও কেবল চ্যাম্পিয়ন্স লিগে। ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ 4 ম্যাচের 4টিতে হার, কারাবাও কাপে হার, চ্যাম্পিয়ন্স লিগে 1 হার 1 ড্র 1 জয়। ম্যানচেস্টার সিটি হ্যাজ বিন লস্ট। ম্যানচেস্টার সিটি বর্তমানে আছে 5 নম্বরে, অর্থাৎ যদি এই 5 নম্বরে থেকে এবার লিগ শেষ করে, তাহলে নেক্সট মৌসুমে ইউরোপা লিগ খেলতে হবে আর কনফারেন্স লিগ খেলতে হবে ম্যানচেস্টার সিটির। চ্যাম্পিয়ন্স লিগের আশা বাদ দিয়ে দিতে হবে ম্যানচেস্টার সিটির, যদি এইরকম গেম প্ল্যানিং সিটি থাকে। কেভিন ডি ব্রুইনা মিডফিল্ডের কাণ্ডারি। আপনি কেভিন ডি ব্রুইনাকে আপনি বসিয়ে রেখে আপনি 80, 81 নাম্বার মিনিটে আপনি কেভিন ডি ব্রুইনাকে খেলাচ্ছেন। এটা আপনি ম্যানচেস্টার সিটির সাথে মশকরা করছেন। এটা আপনার সাথে যায় না, আপনার ট্যাকটিক্সের সাথে যায় না, আপনার শ্রেষ্ঠত্বের সাথে যায় না। আর্নে স্লট একটা কথা বলেছিল ম্যাচ শেষে, ম্যানচেস্টার সিটি খুব দ্রুত এই দুঃসময় পার করবে, পেপ গার্দিওলা এখনও বিশ্বসেরা কোচ। আপনি সেই বিশ্বসেরা কোচের প্রমাণটা আরও একবার দেখিয়ে দেন, আপনি বুঝিয়ে দিন যে আপনি ম্যানচেস্টার সিটির, আপনি সেই পেপ গার্দিওলা। এই পেপ গার্দিওলাকে সমর্থকরা চান না, এই পেপ গার্দিওলাকে সমর্থকরা চিনেন না, এই পেপ গার্দিওলাকে দেখে অভ্যস্ত নন সমর্থকেরা। যে পেপ গার্দিওলাকে দেখে অভ্যস্ত ম্যান সিটি, বার্সা ফ্যানরা, সেই পেপ গার্দিওলাকে আরও একবার দেখতে চায় সিটিজেনরা। পারবেন কি পেপ গার্দিওলা ফিরতে? পারবেন কি পরের ম্যাচগুলোতে কামব্যাক করতে? পারবেন কি টেবিল টপ হতে লিভারপুলকে হটিয়ে? লিভারপুলের আর্নে স্লট দুর্দান্ত, 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 অসাধারণ একজন কোচ। তার মাস্টার মাইন্ড ট্যাকটিক্স পেপ গার্দিওলার এগেনস্টে, যে পেপ গার্দিওলা বার্সেলোনাকে সেরা বানিয়েছে, যে পেপ গার্দিওলা বায়ার্ন মিউনিককে সেরা বানিয়েছে, যে পেপ গার্দিওলা লাস্ট 6 বছরে ম্যানচেস্টার সিটিকে গ্রেট বানিয়েছে, সেই পেপ গার্দিওলার বিপক্ষে লিভারপুলের আর্নে স্লটের মাস্টার মাইন্ড খ্যাত ট্যাকটিক্স, ইটস জাস্ট অসম। প্রত্যেকটা ফুটবল ফ্যানের হৃদয় ছুঁয়ে গিয়েছে। ওর্তেগা, তিনি এডারসনের বিকল্প নন। এডারসনের বিকল্প হতে গেলে ওর্তেগার আরও ভালো পারফর্ম করা দরকার, বাট এইরকম পারফর্মে ওর্তেগা কখনোই স্টার্টিং 11-এ জায়গা ডিজার্ভ করে না। এডারসন মোরাইসের জায়গায় অন্য কোনো গোলরক্ষক সাইন করাতে পারতো ম্যানচেস্টার সিটি, তবে সেটা একেবারে কোনো রকম প্রচেষ্টা করেননি সিটির মালিক। এবার আসা যাক লা লিগায়। নাটক চলছে, নাটক, এবং সেই নাটকের নাট্যমঞ্চ হচ্ছে লা লিগা স্পেন। বার্সেলোনা 34 পয়েন্ট নিয়ে 1-এ, রিয়াল মাদ্রিদ 33 পয়েন্ট নিয়ে 2-এ, এবং রিয়াল মাদ্রিদ বার্সেলোনা থেকে 1 ম্যাচ কম খেলে 1 পয়েন্ট কমে আছে। অর্থাৎ সেটা ধরাই যাচ্ছে, যদি ম্যাচ ডে নাম্বার 15-এ রিয়াল মাদ্রিদ খেলে জিতে যায়, সেটা বোঝাই যাচ্ছে রিয়াল মাদ্রিদ যদি আর একটা ম্যাচ খেলে 15th ম্যাচ ডে, তাহলে সেই 15th ম্যাচ ডের মাধ্যমে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা থেকে 2 পয়েন্ট বেশি নিয়ে টপ অফ দ্য টেবিল চলে যাবে। আমি আমার গত ভিডিওতে বলেছিলাম বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে ট্রফিটা গিফট করে দিয়েছে। রিয়াল মাদ্রিদ যদি একটা ম্যাচ ড্র করে অথবা একটা ম্যাচ হারে, তাহলে কিন্তু বার্সেলোনার জন্য সেটা প্লাস পয়েন্ট। ইউ হ্যাভ টু বি প্লে ভেরি ওয়েল ইন দ্য নেক্সট গেম বার্সেলোনা। ভালো মতো আপনাদের খেলতে হবে, আপনাদের ট্যাকটিক্সটা খুব ভালো মতো সাজাতে হবে, কারণ আপনারা জানেন আপনারা কি করতে যাচ্ছেন। আপনাদের সেই প্রাইম বার্সেলোনা আবারও ফিরে এসেছিল হ্যান্সি ফ্লিকের হাত ধরে, তবে সেই একই মুখস্থ ট্যাকটিক্স তো সবার জানা হয়ে গেছে, সবার এখন মুখস্থ হয়ে গেছে। সবাই এখন জানেন বার্সেলোনার বিপক্ষে কি করলে জেতা যাবে, গোল করা যাবে। রিয়াল মাদ্রিদ যেমন পারেননি, কিন্তু এখন প্রত্যেকটা দল পারছে। রিয়াল মাদ্রিদ সামনের ম্যাচগুলোতে পারবে বার্সেলোনার বিপক্ষে গোল করতে, যদি ট্যাকটিক্সে পরিবর্তন না আনে। আপনাদের উচিত ট্যাকটিক্সে পরিবর্তন আনা এবং কোনো মতে কামনা করা রিয়াল মাদ্রিদ যাতে ড্র করে অথবা হারে। রিয়াল মাদ্রিদের হার মানে বার্সেলোনার টপ অফ দ্য টেবিল, বার্সেলোনার লিগ টাইটেলে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। তবে বার্সেলোনা এক্ষেত্রে কোনো ভুল করলে সেটা রিয়াল মাদ্রিদ কখনো ছাড় দিবে না, রিয়াল মাদ্রিদ হারে হারে টের পাওয়াবে।
আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন লিগ টাইটেল উইনার হিসেবে কাকে দেখতে চান, লিভারপুল অর ম্যানচেস্টার সিটি। লা লিগা কাকে দেখতে চান, বার্সেলোনা অর রিয়াল মাদ্রিদ অর অ্যাটলেটিকো দি মাদ্রিদ। ধন্যবাদ সবাইকে।